له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. صدقت يا كريم. وقال النبي صلى الله عليه وسلم: أحد جبل يحبنا ونحبه. رواه الإمام البخاري في صحيحه. জামিয়া ইসলামিয়া শরিয়া ও মারকাজুস সালিহাত মহিলা মাদ্রাসা টঙ্গীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল এর মুহতারাম শ্রদ্ধাভাজন ওয়াজিবুল ইহতিরাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিগণ, যুবক ভাইরা, মাদ্রাসা এবং স্কুলের তালিবে ইলমরা, পর্দার আড়ালে দ্বীনি ওয়াজ নসিহত শ্রবণরত মুসলিম মা বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের পবিত্র বাণী শোনার জন্য তৌফিক নসিব করেছেন। এটা শুকরিয়ার বিষয়, খুশির বিষয়, আনন্দের বিষয়। কথা বলেন ঠিক না ঠিক? এবং স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা বলা আর শ্রবণের জন্য পরিবেশ করে তৈরি করে দিয়েছেন। এই জন্য আরেকটা খুশির বিষয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য একটু আলহামদুলিল্লাহ পড়ি, আরেকটু জোরে পড়ি। আগে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে পড়তে, মাইকে বলতে এবং মাহফিল করতে অনুমতি লাগতো। অনুমতি নিতে গেলে বলতো যে এই বক্তার নাম কাটেন, এই বক্তা উপরে দেন, এটা নিচে দেন, অমুকের ঢুকান, অমুকের বাইর করেন। মাহফিল 2 দিন না করতেও একদিন রাতের 11টার মধ্যে বা 10টার মধ্যে শেষ করতে হইব। মাইক বাইরে দেওয়া যেত না, ভিতরে দিতে হইব, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের শর্ত দিয়া দ্বীনি মাহফিলগুলোর মধ্যে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল। সেই প্রতিবন্ধকতার থেকে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা প্রদান করেছেন। এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য উলামায়ে কেরামের এই স্বাধীনতা, মাদ্রাসার এই স্বাধীনতা, ওয়াজ মাহফিলের স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের উন্মুক্তভাবে স্বাধীন দেশে স্বাধীনভাবে চলার এই সুযোগ মূলত করছেন কে? আল্লাহ পাক করেছেন। আমরা তো জানতামও না, মনেও করতাম না যে এই 1971-এ 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়া দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে আমাদের বাংলাদেশের মানুষ, আমাদের পূর্বপুরুষরা 16ই ডিসেম্বর বিজয় করবেন জালিম থেকে, পাকিস্তান থেকে। এটাও আল্লাহ পাক করেছেন। এবং এর আগে আমাদের উলামায়ে কেরামের যে অবদানগুলো ছিল, সেই 1945-এ এই ভারতকে ইংরেজ থেকে স্বাধীন করার ব্যাপারে সেই উলামায়ে কেরাম তখন থেকে যুদ্ধ শুরু করেছেন। যুদ্ধ চলছে। 1971-এ আইসা আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1924-এ আইসা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের বাংলাদেশের আলেম সমাজ, ছাত্র সমাজ, তৌহিদি জনতার আরেকটা বিপ্লবের মাধ্যমে এবং আরেকটা জালিম থেকে, এক জালিম আমাদের স্বৈরশাসক ছিল এবং আরেকটা জালিম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধু নামে পরিচয় দেয়, 1 নম্বর শত্রু,
সেই ভারত আর আমাদের পতিত স্বৈর শাসক থেকে আল্লাহ পাক আমাদেরকে আরেকটা স্বাধীনতা দিলেন, সেটা হলো আগস্টের 5 তারিখ। এজন্য শুকরিয়া আদায় না করলে কোনো স্বাধীনতা আর কখনো থাকবে না। স্বাধীনতা শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় কয় রকম? 3 রকম। তাফসীর কিতাবে আছে, ওয়াইন তাশকুরুল্লাহ, এই আল্লাহ যে বলেন শুকরিয়া আদায় করো আল্লাহ, এই শুকরিয়া 3 প্রকার। একটা জবান দিয়ে শুকরিয়া, সেটা হলো আলহামদুলিল্লাহ বলা, আর একটা হলো কলব দিয়ে শুকরিয়া। আল্লাহ থেকে হয়েছে এই স্বাধীনতা দুটি, একটি 1971-এ 16 ডিসেম্বর, আরেকটি 2024-এ 5 আগস্ট। এই দুটো স্বাধীনতা একমাত্র আল্লাহ প্রদান করেছেন, আমরা আমাদের শক্তি দিয়ে পাই নাই, এটা বিশ্বাস করা, এটা আরেকটা শুকরিয়া। এটা দ্বিতীয়। তৃতীয় শুকরিয়া হলো কাজের মাধ্যমে প্রমাণ করা। কথা বলেন ঠিক না ঠিক? আর কাজ কি? যেহেতু 15-20 বছর স্বাধীনভাবে উলামায়ে কেরাম মাহফিল করতে পারেন নাই, স্বাধীনভাবে মাদ্রাসা পরিচালনা করতে পারেন নাই, কোরআন হাদিসের কথা বলার মধ্যে প্রতিবন্ধকতা ছিল, স্বাধীনভাবে করতে পারেন নাই। এই জন্য এখন ব্যাপক হারে মাহফিল করা, প্রত্যেক এলাকায় মাহফিল হওয়া, প্রত্যেক মসজিদ ভিত্তিক মাহফিল হওয়া, মাদ্রাসা ভিত্তিক মাহফিল হওয়া, হক্কানি আলেমদেরকে দিয়ে কোরআন হাদিসের কথাগুলো সর্বসাধারণের মধ্যে ব্যাপক হারে প্রচার করা, যেন জালিমরা বুঝতে পারে কোরআন হাদিসের কথা কি ছিল আর জালিমরা আমাদের দেশে কি অত্যাচার পরিচালনা করতে চাইছিল। এটা হলো 3 নম্বর শুকরিয়ার তরিকা। জবানের শুকরিয়া, আলহামদুলিল্লাহ পড়া, দিলে শুকরিয়া, বিশ্বাস করা সব স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে শুকরিয়া, অর্থাৎ স্বাধীন দেশে স্বাধীনভাবে ব্যাপক হারে দিনের কাজ করা। কথা বলেন ঠিক না ঠিক? এইভাবে শুকরিয়া আদায় করতে হবে। এরই একটা অংশ আজকের এই মাহফিল। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা যারা আসছি, যেমন শেষ পর্যন্ত থাকবো, এই 3 লাইনে শুকরিয়া আদায় করবো মৃত্যু পর্যন্ত। এবং যারা এখন আসি নাই, মনে করতেছে যে কখন জানি সাকাত রাজি সাহেব উনি বয়ান করেন, উনি আসতেছেন, আমি বসে গেছি, এরপরেই দেখবেন আরেকজন মুরব্বী আমাদের আছেন, এই কাছাকাছি সময়ে উনি চলে আসতেছেন, খুব কাছাকাছি। তো আপনারা যারা চিন্তা ভাবনা করতেছেন কি করবেন না করবেন, এই চিন্তা ভাবনা করে লাভ নেই, পরে কিন্তু এখানে জায়গা হয়ে গেল। এই জন্য এখন বসে যাওয়া ভালো। এই চিন্তা ভাবনা করার দ্বারা ওয়াজের দ্বারা ফায়দা হয় না। ওয়াজ ছোট করো আর বড় করো, সবগুলো শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন, পাবেন তো ইনশাআল্লাহ। এই যেহেতু আমাদের একজন সম্মানিত মেহমান এই বিজয় দিবসের কথাটা নিয়ে আসছেন, এই জন্য আমার মনে হইল বিজয় দিবসের আমল কি এইটা একটু বলি, শুনবেন? কোরআন থেকে হাদিস থেকে শুনবেন তো? বিজয় দিবসের আমলের জন্য 2 রকম আমল আছে। একটা কোরআন হাদিসে আমাদেরকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছেন। আর একটা আমল আবার গত 2-3 দিন যাবত ফেসবুকে হয়তো আপনারা দেখতেছেন বা শুনছেন, আমাদের দেশের পতিত স্বৈর শাসকে সেও 16 ডিসেম্বর বলে একটা আমল দিছিল, একটা কাজ দিছে। আর কি এটা তো আমল না, শয়তানের একটা কোনো আমল হয় না, নাকি রাগ পাইতেছেন কথাটা? বিজয় নামে, বিজয় সূরা, বিজয় নামে কোরআনে কারীমের মধ্যে 2টা সূরা আছে। একটা সূরাতুল ফাতহি, বিজয়ের সূরা, আর একটা সূরাতুন নাসরি, সাহায্য মানে বিজয়, 30 নম্বর পারা বিজয়ের সূরা। বিজয় নামে কোরআনে কয়টা সূরা আছে? তাহলে যেহেতু কোরআনে কারীমে বিজয়ের সূরা আছে, তাহলে অবশ্যই বিজয় দিবসের আমল কি হবে, বিজয়ের পরে আমাদের জন্য করণীয় কি হবে, এই ব্যাপারে অবশ্যই কোরআনে আলোচনা আছে। কথা বলার আছে না নাই? আর আমি আপনাদের সামনে সূরাতুল হজের 41 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বিজয়ের পরে 4টা আমল করতে বলছেন। আর সূরাতুল ফাতহি আর সূরাতুন নাসরি, এই 2 সূরার মধ্যে বিজয়ের পরে আল্লাহ পাক আমাদের জন্য 7টা আমল দিবেন। 7টা আমলের মধ্যে 4টা পুরস্কার। সূরাতুন নাসরের মধ্যে বিজয়ের আল্লাহ 3টা আমল দিবেন বিজয়ের পরে। 1971-এ আমাদের এক বিজয়, 2024-এ 5 আগস্টে এক বিজয়। আল্লাহ বলে বিজয়ের পরে আমল হলো 7টা। 3টা আমল সূরাতুন নাসরের মধ্যে কি কি? আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। বিজয় যখন পাইছো, মক্কা বিজয়ের পরে, মদিনা বিজয়ের পরে, সাহাবায়ে কেরামের স্বাধীনতার পরে, সাহাবায়ে কেরাম জালিম নমরুদ বাহিনী, ফেরাউন বাহিনী, তৎকালীন সময়ের যারা কাফের ছিল মক্কার, এই তাদের কাছ থেকে যখন সাহাবায়ে কেরাম মুক্তি লাভ করেছেন এবং দলে দলে মুসলমান ইসলামের ছায়াতলে প্রবেশ করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসরের মধ্যে
সাহাবায়ে কেরামের জন্য, মুসলমানদের জন্য বিজয়ের পরে 3টা আমলের নির্দেশ করেছেন এবং সূরাতুল হজের 41 নম্বর আয়াতে বিজয়ের পরে আরো 4টা আমলের নির্দেশ করেছেন। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ম হিজরিতে যখন মক্কা বিজয় করে মক্কায় প্রবেশ করলেন, তখন আল্লাহর নবী আরেকটা আমল করলেন। কোরআনে আসছে বিজয়ের আমল 7টা, হাদিসে আসছে একটা করে হলো বিজয়ের আমল 8টা। আর 8টা আমল করলে আল্লাহ সূরাতুল ফাতহের মধ্যে আবার 4টা পুরস্কার ঘোষণা করেছেন। বিজয়ের পরে যদি মুসলমান 8টা আমল করে, আল্লাহ বলেন আমি বিজয় তো দিছি, আরো 4টা পুরস্কার প্রদান করব, বলেন সুবহানাল্লাহ। সূরাতুন নসরে আল্লাহ বলেন 3টা আমল। 1 নম্বর ফাসাব্বিহ, সুবহানাল্লাহ বলেন বিজয়ের পরে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিজয় পেয়েছিলেন একটা, আল্লাহ বলেন সুবহানাল্লাহ বলো। আমরা বিজয় পেয়েছি 2টা, একটা 1971-এ আর একটা 2024-এ। আল্লাহ বলেন বিজয়ের পরে আমল করো। 1 নম্বর আমল সুবহানাল্লাহ বলো, বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড 185 নম্বর পৃষ্ঠা 3778 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার সুবহানাল্লাহ পড়লে একটা কবুল হজের সমান সওয়াব, বলেন সুবহানাল্লাহ। মান সাব্বাহা লিল্লাহি মিয়াতাম বিল গাদাতি ওয়া মিয়াতাম বিল আশিয়্যি কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন। আল্লাহ নবী বলেন সকাল বেলায় যে আল্লাহর বান্দা একবার 100 বার সুবহানাল্লাহ পড়বে, আবার বিকালে আসরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ নবী বলেন প্রতি একবার সুবহানাল্লাহর বিনিময়ে একটা কবুল হজের সওয়াব। 200 বার সুবহানাল্লাহ পড়বে দৈনিক, সকাল বিকাল 200 বার কবুল হজের সমান সওয়াব পাবে। বিরাট ফজিলত। আল্লাহ পাক বলেন 1 নম্বর আমল বিজয়ের পরে সুবহানাল্লাহ পড়ো। 2 নম্বর আমল আল্লাহ পাক বলেন বিহামদি রাব্বিকা, আলহামদুলিল্লাহ পড়ো বিজয়ের, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ বিজয় দিবেন, আমরা দেই না। কারণ আমাদের তো জানাও ছিল না 5 আগস্টে আমরা এবং ছাত্র জনতা এই মিছিলও করে নাই, এই স্লোগানও দেয় নাই যে চশমাওয়ালা বুবু যান, বাংলা ছেড়ে ভারত যান। আমরা জানতাম না যে উনি ভারত যাবে, ভারতে ওনাকে আশ্রয় দিবে, উনি হেলিকপ্টারে উঠবে, আবার বিমান উঠবে না, কি করবে, এগুলো আমরা জানতাম না। আমরা কি ওই স্লোগান দিয়েছিলাম যে আপনি ভারত যান? বলছিলাম? কে পাঠাইছে ভারতে? কে পাঠাইতে বাধ্য করছে? কে? এই জন্য আল্লাহ বলেন বিজয় আমার পক্ষ থেকে আছে। মুসলমানদের বিজয় মুসলমানদের শক্তিতে হয় না, মুসলমানদের তলোয়ার দিয়ে হয় না, মুসলমানদের কথা দিয়ে হয় না, মুসলমানদের বিপ্লব দিয়ে হয় না। তবে মুসলমানদের বিপ্লবটা লাগে, মুসলমানদের হিম্মতটা লাগে, মুসলমানদের আন্দোলনটা লাগে। যখন মুসলমান থেকে বিপ্লব শুরু হয়, আন্দোলন শুরু হয়, তখন কাফেরদের মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়। কাফের যারা জালিম যারা, তখন ওই ভূখণ্ড ছেড়ে তাদের বন্ধুদের রাস্তায় পলাইতে বাধ্য হয়। আমরা এই কথা কই নাই চশমাওয়ালা বুবু যান, বাংলা ছেড়ে ভারত যান, কই যাইবেন না যাইবেন এটা আমাদের ব্যাপার ছিল। আমাদের কথা ছিল আপনি পদত্যাগ করুন, কিন্তু আমরা যে ভারত যাবেন এতটা আমরা চিন্তা করি নাই। আল্লাহ কয় না না, শুধু পদত্যাগে কাজ হবে না, শুধু পদত্যাগে কাজ হবে না। এই নারী, এই মহিলাই জালেমা, এই বাংলাদেশ ছেড়ে তাকে ভারত যেতে বাধ্য করব, করেছেন কে? যা এই জন্য আমরা কই বিজয়ের পরে 2 নম্বর আমল কি করবা? আলহামদুলিল্লাহ। বিজয় কে দিয়েছেন? এই 2 নম্বর আমল। 3 নম্বর আমল আল্লাহ বলেন ওয়াস্তাগফিরহু, তো বিজয়ের পরে ইস্তেগফার করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, বলেন সুবহানাল্লাহ। কেন? তুমি কইতে পারো আমাদের কারণে বিজয় হইছে, অমুক কয় আমাদের কারণে বিজয় হইছে, অমুক কয় আমার শক্তিটা বেশি ব্যয় হইছে, আমি এটার মূল, আমি এটার মাস্টার মাইন্ড, আমি এটার নেতৃত্ব মূল, ইত্যাদি ইত্যাদি বলতে হয়। ওইগুলো বলা ঠিক না। আল্লাহর কাছে ক্ষমা চাও, বিজয় তোমরা দাও নাই, তোমাদের শুধু বিপ্লব প্রদর্শিত হয়েছে। আর আমি কাফেরদের অন্তরে, জালিমদের অন্তরে, মুসলমানদের বিরোধী যারা, আলেম বিদ্বেষী যারা, আলেমদের রক্ত দেখো যারা, তাদের অন্তরে আমি আওয়াজ থেকে কম্পন সৃষ্টি করেছি, বাংলা ছেড়ে ভারতে পালাইছে। এই জন্য আল্লাহ বলেন ইস্তেগফার করো, বেশি অহংকার দেখায় না, না হলে আবার বিজয় থাকবে না। কিন্তু ইস্তেগফার করতে হবে। এই সূরা নসরে বিজয়ের আমল 3টা। এরপরে আসেন, আমি যে সূরা পড়ছি সূরাতুল হজ, এর 41 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই হজের সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিজয় যেই রাষ্ট্রে আমি দেই,
এই রাষ্ট্রের আমল 4টা আমল করতে হবে। আমাদের বিজয় দিয়েছেন আল্লাহ পাক 2টা, নবী এবং সাহাবায়ে কেরামকে একটা বিজয় দিয়া আল্লাহ 4টা আমল দিয়েছেন, আমাদের 2টা বিজয় দিয়া আমাদের আল্লাহ আমল 4টা দিয়েছেন। আমরা কি মানতে রাজি আছি? করব ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আগের 3 আর 4 কত হয়? 7। কোরআনে আসছে 7টা, হাদিসে আসছে একটা। এই কোরআনের 3টা গেল, 4টা এখন শুনেন যে সূরা হজের মধ্যে 4টা আছে। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম, আমি যদি কোন জাতিকে কোন ভূখণ্ডের অধিবাসী বানাই, কোন ভূখণ্ড তাদের জন্য স্বাধীনভাবে বসবাসের সুযোগ করে দেই, আলেমদেরকে স্বাধীনভাবে বসবাসের এবং হক কথা বলার সুযোগ করে দিয়েছি, মসজিদে খুতবার জুমার খুতবা হক কথা বলার সুযোগ করে দিয়েছি, বাক স্বাধীনতা প্রদান করেছি, ওয়াজ মাহফিলের সুযোগ করে দিয়েছি। আমি আমার জমিনে আমার কোরআনের কথা, আমার নবীর কথা, হক কথাগুলো বলার জন্য স্বাধীন পরিবেশ তৈরি করে দিয়েছি। যদি কোনো জমিনে কোনো মানুষের জন্য আমি স্বাধীন পরিবেশ তৈরি করে দেই, তাহলে আল্লাহ পাক বলেন সূরা হজের মধ্যে, এখানে আরো 4টা কাজ। 1 নম্বর আকামুস সালাহ, সকলেই তখন তারা নামাজ কায়েম করবে। এটা ওই 3-এর সাথে যোগ করলে এটা 4 নম্বর কাজ, নামাজ কায়েম করতে হবে। এখন একটা কথা, যারা এই 2টা স্বাধীনতা পাইলাম, পাওয়ার পরে আমরা যদি নামাজ না পড়ি এখন থেকে, তাহলে কিন্তু স্বাধীনতা টিকবে না। এই জন্য আজকে গেল 16 ডিসেম্বর বিজয় দিবস একটা, আরেকটা গেল 5 আগস্ট, 2টা বিজয় পাওয়ার পরেও আমরা যদি আল্লাহর কোরআন মেনে এখনো নামাজের অঙ্গীকারবদ্ধ না হই, নামাজ শুরু না করি, তাহলে স্বাধীনতার শুকরিয়া আদায় হবে না। এই স্বাধীনতার জন্য শুধু অনুষ্ঠান আর শুধু বিভিন্ন রকমের সংবর্ধনা ইত্যাদি করলেই শুধু হবে না। জুলাই আগস্টের স্বাধীনতা, এই স্বাধীনতার জন্য আমার কোরআন, আল্লাহর কোরআন মানতে হবে। কথা বলে ঠিক না? ঠিক। এটা 4 নম্বর কাজ। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর, মানে ওই দিক থেকে 5 নম্বর ধরেন। 5 নম্বর আল্লাহ বলেন তাহলে এই 4 নম্বর কাজ যে নামাজ কায়েম করা, এই 2টা স্বাধীনতার পরে আজকে আমরা এই ওয়াজ মাহফিল থেকে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, নামাজ কায়েম করব, আল্লাহর হুকুম মানা, আবার স্বাধীনতা হিসাবে আমল করা। কারা গায়ে পাথরে দেখি তো। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজই বানিয়ে রাখো, সবাই আমিন বলি। এরপরে 5 নম্বর কাজ আল্লাহ বলেন ওয়া আতাউজ যাকাত, যখন কোন রাষ্ট্র স্বাধীন হয়, জালেম থেকে বাঁচে, ওই রাষ্ট্রের জানমালের পরে কোনো অত্যাচার থাকে না, কোনো জুলুম চলে না। ইতিপূর্বে জালিম যারা ছিল তারা মানুষের জানের উপরে যেমন হামলা করেছে, মালের উপর হামলা করেছে, জানের উপর যখন কোনো হামলা নাই, নামাজ পড়তে কোনো বাধা নাই, জুমার নামাজ পড়তে কোনো বাধা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তেও বাধা নাই, নামাজ পড়বে স্বাধীনতার পরে। আর যখন জালেমরা কোনো মাল আত্মসাৎ করে না, কারো মালের উপর আক্রমণ করে না, তখন এই মালগুলোর তারা যাকাত দিবে। এটা 5 নম্বর আমল। এখন কইতে পারে হুজুর মাল তো সব হয়ে গেছে, মালের যাকাত দিতে কেন কইছে আল্লাহ স্বাধীনতার পরে? ও স্বাধীনতার আগে মানুষের মাল ছিল না, জালিমরা আত্মসাৎ করেছে, দুবাই পাঠাইছে, লন্ডন পাঠাইছে, আমেরিকা পাঠাইছে, ভারতে পাঠাইছে, বিভিন্ন দেশে পাচার করেছে সমস্ত মানুষের মাল। আল্লাহ বলে যখন স্বাধীনতা দেয় তখন মানুষের জানের উপর যেমন আক্রমণ চলে না, এজন্য জান ব্যয় করে নামাজ পড়বে, মালের উপর আক্রমণ চলে না, এজন্য মালের যাকাত দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা 5 নম্বর আমল। দিব তো আমরা যাকাতের কথা ইনশাআল্লাহ। 6 নম্বর আমার সংক্ষেপ করতে হবে, যেহেতু আমার সময় কম, আমার পরে ওই যিনি মূল মেহমান যারা ওনারা আসতেছে। 6 নম্বর আমল আল্লাহ বলেন ওয়া আমারু বিল মারুফ, যখন কোন দেশকে আমি স্বাধীন করে দেই, হক কথা বলার সুযোগ করে দেই, তখন ওই সমাজে আমরি বিল মারুফ চলবে, হক কথা বলার পরিবেশ চলবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এখন আমরি বিল মারুফ চলবে, হক কথা বলার সময় আসছে। হক কথা বলা এখন সব স্বাধীনভাবে চলবে, বাধা দেওয়ার কেউ নাই। 7 নম্বর আমল আল্লাহ বলেন ওয়া নাহা আনিল মুনকার, সমস্ত গুনার কাজ, ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, মদ, জুয়া, সুদ, ঘুষ, বাটপারি, সিটারি, প্রতারণা, গুম, খুন, রাজধানী, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মানুষের উপর অত্যাচার সব বন্ধ হইতে হবে। একটা বার চলবে না। জালিমরা করার কারণে ভারতে পালাতে বাধ্য হয়েছে, এখন আর স্বাধীন বাংলাদেশে এই অপরাধ চলবে না। কোন হাওয়ানির মুনকার আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, যে যা কাজ করবে সবগুলোর পরিণতি প্রদান একমাত্র আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। এই 7টা আমল আসছে স্বাধীনতার পরে কোরআনে। 8 নম্বরটা আসছে হাদিসে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় পরে
মক্কায় প্রবেশ করার পরে, মক্কা বিজয় হওয়ার পরে গোসল করে এক সালামে দিনের বেলায় 8 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। মুফতি ইসকান্দরী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল মুস্তাফা কিতাবের মধ্যেও এই আমল লিখেছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু